ওয়েলকাম টু বাংলা হুল্লোড় আরো একবার। আর আজকে বছরের প্রথম দিকে আমরা শুট করতে চলেছি আমাদের সেই বহুদিনের অপেক্ষা করা একটা মানুষগুলোর সাথে। একটা নয়, মানে 3-4 জন থাকবে আই গেস মানুষগুলোর সাথে। কারা ডেফিনেটলি তাদের ইনফরমেশন তো দেবই, আর তার সাথে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক নববর্ষ, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর আজকের গেস্ট কারা সবাই জানে, নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। দি ওয়ান অ্যান্ড অনলি কনফিউজ পিকচার। ও শাকচুন্নি, কি গো এসব কি জিনিস? কেন তুমি জানো না ফেসবুকে নতুন ট্রেন্ড শাড়িতে নারী আর পাঞ্জাবিতে? হ্যাঁ, রাজকুমারী কোকো তো ম্যামি কোকো প্যান্ট পরে ট্রেন্ড। এই যে অরিজিৎদা কে কনফিউজ পিকচারের মালিক, যা বলো আমরা গোল্ড প্রোডাকশন ধরে নিয়ে এসেছি। কে পয়সা করে দিই না, এটা আলাদা কথা, কিন্তু ধরে নিয়ে আসতে তো পারি। হ্যাঁ কি হয়, এইভাবে ধরে আনি। এইভাবে সোজা লাগিয়ে বলো ক্যামেরার দিকে। এখন উবেরের ভাড়া কত? উবার আমরা নিজেরা মাঝে পাওয়ার জন্য চলতে পারিনি। উবার ডিমান্ড কত? কিছু খেতে তো না, লাঞ্চ টাঞ্চ কিছু একটা। আবার লাঞ্চ আমরা সকাল থেকে যখন কাজ করি আমরা কিছু খাই না, আমাদের চা খাওয়া বারণ, চা খেলে গ্যাস হয়, চা আমরা খাই না, এজন্য আমরা কাউকে খাওয়াই না। আমরা এইভাবেই নিয়ে আসি কনফিউজ পিকচারের লোকজনকে। ভালোবাসা, এটা ভালোবাসা, খুব ভরা ভালোবাসা আছে তাই। ঠিক আছে, ঠিকই আছে। একটা কাজ করে দাও, একটা আমাদের শুনতে চলো রিদা, আমাদের শুনতে চলো, আমাদের শুনতে চলো। তুমি এরকম পাটা ধরে কি করছো? আমাদের শুনতে চলো রিদা, আমাদের শুনতে চলো, আমাদের শুনতে চলো। আমরা গরিব প্রোডাক্টর, পয়সা নেই, রিদা চলো, রিদা চলো। পাটা ধরে সব করছে, এরপর আপনারা বলবেন যে আমার কি বলবো, কোথায় যেতে হবে বলো। চলো দেখাই তাহলে, চলো টুম্পা। जिन्हें मेरा दिल लुटिया, जिन्हें मैनू मार सुटिया, जिन्हें मेरा दिल लुटिया, जिन्हें मैनू मार सुटिया, लक पतला बलौरी ओदे नैन नैन कन्नी चुम के हुलारे ओदे लैन लैन। তো এই যে কনফিউজ পিকচারকে এত ভালোবাসা দিয়ে যত্ন করে, হ্যাঁ মাশাআল্লাহ দিতে পারি, দ্যাটস আ ডিফারেন্ট। ইংলিশটা মুখে বলতে আটকে যায়। যাই হোক, এই যে নিয়ে এলাম তোমাকে কষ্ট করে, মানে শক্ত পুঙ্গাটা এ করে, তো কিরকম লাগছে এত বড় একটা প্লেস তোমাকে ইনভাইট করে, যে ফরওয়ার্ড বাড়ছো ইনভাইট করেছে, তোমার ঠিক কিরকম লাগছে? খুব ভালো লাগে, মানে এত আনন্দ ধরে রাখতে হবে, ধরে রাখতে হচ্ছে আনন্দ। নতুন বছরে বেরিয়ে যাচ্ছে সব। মানে কি করবো, এক্সপ্রেস করবো কিভাবে, এক্সপ্রেস কিভাবে করবো বুঝতে পারছি না, সেজন্য চুপচাপ বসে আছি সবাই। যারা বলে গরিব প্রোডাকশন, এই যে বাংলাগুলোকে বলে খুব গরিব প্রোডাকশন, বিশ্বাস করুন আমরা এই জন্য বড়লোক মানুষ নিয়ে আসছি, যাতে আমরা তো গরিব, আমরা নিজেরাই তো গরিব। আমাদের ক্যাশ লাইন দিয়ে কনফিউজ পিকচারে গরিব হতে পারে, অবস্থা খারাপ না। কনফিউজ পিকচারের প্রথম ট্যাগলাইন ছিল কিন্তু একটু কেওড়া প্রচেষ্টা। ওটা ওই গানটার জন্য। আচ্ছা অরিজিৎ, তোমার কাছে জানতে চাইবো, এই যে টুম্পা যখন তুমি বানালে, বা আরবদা অ্যাকচুয়ালি লেখা এটা, তো তুমি যখন টুম্পাটা শুরু করলে তখন কি ভেবেছিলে, মানে টুম্পা একটা হিট হবে এরকম কি কিছু ভেবেছিলে তখন? টুম্পা প্রথমে মানে এর আগেও অনেক জায়গায় আমরা বলেছি যে মেইনলি একটা অন্য সিরিজের গান ছিল, ওটা একটা অন্য ওটিটির জন্য বানানো হয়েছিল গানটা, তারপর ওই সিরিজটাও হয়নি, তারপরে গানটা তখন ওখানে রিলিজ হয়। আচ্ছা, তো এই বছর আগের বছর যখন হচ্ছে, এখন তো 2021 আমি সবের মতো হ্যাপি। 2019-এ যখন আমরা শুট করছিলাম, তো তখনও টুম্পা এই সিরিজে ইউজ করবো সেটা ভাবা হয়নি। আচ্ছা, তো পরে যখন আমরা রিলিজ করবো, মানে লকডাউন করে তারপর হচ্ছে আমরা ঠিক করলাম যে এখানেই গানটা যেতে পারে। আচ্ছা, তো তারপরে আমরা জানতাম যে গানটা কিছুটা হিট হবে, মানে ধরো 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ যাবে, এইটুকুনি একটা ভরসা ছিল। কিন্তু ধরো মানে 5 কোটি, মানে তোমাদেরটা রিলিজ করলে হয়তো 6 কোটি হয়ে যাবে। তো এটা কিন্তু সত্যি কথা, মানে টুম্পা এতটা লেভেলের ভাইরাল হয়েছে। 2020-তে হয়তো অনেক কিছুই ভাইরাল হয়েছে, যেরকম মানুষের খারাপ সময় ভাইরাল হয়েছে, সেরকম ভাবে ভালো সময় ভাইরাল হয়েছে। তার মধ্যে টুম্পা কিন্তু একটা অন্য লেভেল ছিল একটা গানটা। তো আমাকে এই একটা কথা বলে যে তুমি যে টুম্পাটা যখন রিলিজ হলো, যখন দেখলে তোমার এতটা ভাইরাল হয়ে গেছে একটা গান, প্রথম সপ্তাহে কিন্তু টুম্পা ভাইরাল ছিল না, যখন আমরা টুম্পা আপলোড করলাম। আচ্ছা, মানে রোজ মানে আমি গাইতাম, সায়নকে বলতাম ভাই দেখ 40,000 ভিউজ। হ্যাঁ মানে আমরা একটা কোথাও আশা ছেড়ে দিয়েছিলাম, আমরা মানে পুজোর আগে আগে রিলিজ হয়েছিল, আমরা তখন হয়তো পুজোর মধ্যে দেখি কি হয়, পুজোটা আসতে দাও, সায়ন বলতো হবে তুই তারা একটু ছড়াতে সময় দে। তারপর হচ্ছে ঠিক কালী পুজোর আগে না, কালী পুজো তো হয়ে গেছে ভাই,
তখন তো শাওন ভাইটাই চলে এসেছে অনেক কিছু হ্যাঁ, শাওন ভাই তো ঠিক দুর্গাপুজোর আগের সপ্তাহে মানে দুর্গাপুজোর সপ্তাহে তো কিছু মিমস পেজ ওই গানটাকে নিয়ে কিছু বানানো শুরু করলো। আচ্ছা ওই বঙ্গডগ্গ বলে একজন একটা কুকুররা নাচছে, ঠিক আছে? আচ্ছা। তো ওইখান থেকে ফার্স্ট ভাইরাল হওয়া শুরু হলো। আচ্ছা। তারপর পুরো আগুনের মতো। এই যে তোমাদের টুম্বার জার্নি, তারপর কনফিউজ পিকচারের বয়স কতদিন হলো এখন মোটামুটি? কনফিউজ পিকচার ইউটিউব চ্যানেলটার বয়স হচ্ছে 2013 তে খোলা। 2013 তে। তাহলে 2013 থেকে এতদিন স্ট্রাগল করে আসার পর একটা গান ভাইরাল। তো তার আগের যে কনসেপ্টগুলো তোমাদের ছিল, যে সমস্ত ওয়েব সিরিজ তোমরা বানাও, যেরকম রেস্টিং প্রেম আমরা রিসেন্টলি দেখেছি, সেটা খুবই খুবই জনপ্রিয় হয়েছে পাবলিকের কাছে। তো রেস্টিং প্রেমের এখনকার আমি এটাও জানি মোটামুটি তোমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আছে যে পার্ট 2 কবে আসবে রেস্টিং প্রেমে। তো এরকম কি কি আগে কনসেপ্ট বানিয়েছো যেটা কনফিউজ পিকচারে গেলে মানুষ পাবে? দেখো বেসিক্যালি মানে আমরা তো ইউটিউব মানে নিজেদের ইউটিউবার বলে দাবি করি না, একদম। মানে কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারো আমরা। তো এর আগে কি হতো যে আমরা ধরো কোনো ছবি বানালাম, একটা শর্ট ফিল্ম, ওটা আপলোড করে দিলাম। আচ্ছা। আমাদের প্রথম যে ছবিটা ছিল ওই ছবিটা ফেস্টিভ্যালে বেশ পপুলার ছিল, আচ্ছা 10+7 বলে একটা ছিল। আচ্ছা তো ওইটা না যখন ইউটিউবে আপলোড করি তো ওটা কোনো বুস্ট না, তখন ইউটিউবে ঝুঁকো না, মানে 2013। আচ্ছা হ্যাঁ, অনেকটাই আগে। অটোমেটিক ওটার ভিউজ এখন দেখো 5.5 লাখ। মানে আচ্ছা। সেটা এখন হয়েছে তা না, কিন্তু হ্যাঁ। ওই সময় 3 লাখ 4 লাখ মতো ভিউজ হয়ে গেছে। বেশি ছিল। ওরকমই কিছু একটা, হ্যাঁ 3-4 লাখ এরকম। তো তারপরে আমাদের পপুলার কন্টেন্ট টুম্পারাকে বলতে পারো এটা পপুলার কন্টেন্ট। আমরা ওই স্যান্ডির সাথে লাইক চলে যেতে পারে নাম নিয়েছি, ঠিক আছে? আমাদের কাছে স্যান্ডি হয়ে কিন্তু অপরা স্যান্ডিও যাবে। স্যান্ডির সাথে আমরা একটা টক শো করতাম, ককটেলস উইথ স্যান্ডি, ঠিক আছে? তো ওইটা আমাদের একটা বেশ পপুলার কন্টেন্ট ছিল, কিন্তু মেইনলি ওই অডিয়েন্সটা ছিল স্যান্ডির অডিয়েন্স। ওটা বেসিক্যালি কনফিউজ পিকচারকে কেউ দেখতে আসছে না, একদম। ওটা স্যান্ডিকে দেখতে আসছে, একদম। ঠিক আছে? তো তারপর মানে ভেরি অনেস্ট আনসার এটা, একদম মানে কতটা অনেস্ট মানুষ একটা, যাই হোক সত্যি না, এটা খুব অনেস্ট আনসার একটা। হ্যাঁ। তো তারপর এক বছরে আমরা একটা ইউটিউব থেকে হয়েছিল কন্টেন্ট, ওই সময় করিনি, এক বছরে একটা ব্রেক নিয়েছিলাম। ওই সময় আমরা রেস্টুরেন্ট ফ্রেম বানাই ওকে পুরো গোটা বছরটাই। তো তারপর এক বছর পরে একটা ডেট চ্যালেঞ্জ, তখন আমাদের সাবস্ক্রাইবার ছিল 45,000। ওকে 45। তারপর রেস্টুরেন্ট ফ্রেমের ট্রেলার আসে, রূপা আসে, 5টা এপিসোড আসে। তো মোটামুটি এখন আমাদের এই 4.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার 4.5 লাখ। তো একটা ডেট চ্যানেল মোটামুটি শুরু করেছিল 2013 থেকে, আর যার সাবস্ক্রাইবার আজকে 4 লাখেরও বেশি। তো নেক্সট প্রজেক্ট কি কি আছে আমাদের দর্শকের জন্য? পার্ট 2 কবে আসছে? আমিও খুব এক্সাইটেড পার্ট 2 দেখার জন্য। কবে আসছে পার্ট 2? মানে আমার ইচ্ছা আছে, বলবো না এখন, বলবো না। হ্যাঁ, বলো। কিন্তু পার্ট 2 মানে খুব তাড়াতাড়ি আমরা শুটিং শুরু করবো। একটা লিখতে লোকে বলছে যে লোকে জানে না পার্ট 2, অনেকে বলছে এপিসোড 6 Episode 6 এপিসোড 6টা দাও, ঠিক আছে? মানে ওটা পার্ট 2 তো শুট করতে সময় লাগে। তো মানে আমরা এই বছরটা মানে 2021টায় শুট করব, 21 এর শেষের দিকে অথবা মানে 22 এর শুরুর দিকে পার্ট 2 শেষ বা 22 এর শুরুর দিকে তোমরা পার্ট 2 দেখতে পেয়ে যাবে। অনেকখানি গ্যাপ। আর মাঝে অন্যান্য সিরিজ আর স্কেচ মানে আর মিউজিক ভিডিও এগুলো আমরা করব। একটা জিনিস তৈরি করতে তো টাইম লাগবে। একদম, একদম। হবে প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, একদম। সমস্ত কিছু অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকে। আর সবথেকে বড় জিনিস যেটা এখানে অরিজিৎ একা হাতেই মানে এডিটটাও করছে, শুটটাও বেশিরভাগ মানে আগে সিরিজে একদম। করেছে, এডিট কিভাবে জানি না, বেশি পার্টটা ওকেই করতে হয়। আর আমাদের টিম যেহেতু একদম ফ্যামিলির মতন কিন্তু খুবই ছোট, আচ্ছা আমাদের যখন সেটা টাইমটা লাগে আর কি একটু সবকিছু। আমরা যখন রেস্টুরেন্ট শুট করেছি, আমরা অন সেট আমরা 5 জন থাকতাম। আমি, সায়নদা, সুমনা, অরিজিৎদা, এই সায়ন খাওয়ার আনতে সায়নদা আমি যেতাম খাবার আনতে। তখন সুমনার টেকনিক ছিল, ধরো অরিজিৎদা সুমনার টেকনিক, আচ্ছা আমি আর সায়নদা যেতাম খাবার আনতে। আচ্ছা তোমরা যখন আকাশ বলছো নিচে দিয়ে আকাশ নিয়েছে দিল্লি তো সব এরকম। আচ্ছা তোমরা যখন বলছো একটা টিম কাজ করো, তাহলে আমি তোমার থেকে এই ইন্দ্রদা থেকে প্রথমে একটা জিনিস জানতে চাইবো। ইন্দ্রদা, তুমি কনফিউজ পিকচারের সাথে কতদিন যুক্ত আছো? আমি কনফিউজ পিকচারে ডক্টরস ককটেলসের সময় থেকেই, হ্যাঁ তাও মোটামুটি 4-5 বছর। 4-5 বছর না, 2-2.5 বছর মতো। হ্যাঁ 2 বছর, 2-2.5 বছর। 2.5 বছর। অরিজিৎদাকে চিনি আমি অনেকদিন ধরে, কিন্তু কনফিউজ পিকচারের সাথে কনফিউজ পিকচারের পার্ট আমি ডক্টরসের সময়। আচ্ছা এই যে টুম্পাটা যখন বানানো হলো, তার আগে মানে কি ভাবা হয়েছিল মানে সুমনাকে কাস্ট কেন করা হবে? সায়নদা সুমনা না, সায়নদা একটা সেলিব্রিটি মানুষ হতেই পারে, সেলিব্রিটি হবে কাজ করতাম না, আমাদের তো বাজেট নেই। সায়ন দেবদূতের মানুষ, সেটা আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে সায়নদা, দীপাংশুদা, সুমনা, তোমরা বলছো ইন্ডিপেন্ডেন্ট, তোমরা মানে কি করে অ্যারেঞ্জ করবে? তখন আমরা লোককে বোঝাতে হবে যে আমাদের কিছুদিন লোককে বোঝাতে হবে যে আমরা সবাই বন্ধু। আমরা বন্ধু, সেই জন্যই কাজ সেই করতাম। জন্য সুমনার সাথেও যে আলাদা আগে থেকে সেভাবে। সুমনের সাথে আমার তারও 2 বছর আগে থেকে আলাদা, মানে ওই যে সিরিজের গান টুম্পা ছিল ওই সিরিজেরই সুমনের কাজ করার কথা ছিল। মোটামুটি মানে আমি মানে ওখানেও কিন্তু ওটাই তুমি নাচতে না। আচ্ছা মানে রাখি ওটা না হয়ে
আচ্ছা, তাহলে মোটামুটি রেস্টিং প্রেমের যে এতগুলো এপিসোড যেটা আমরা চললো, মাঝে মাঝে আমাদের একটু সমস্যা হয়েছিল। আমরা দেখতে পেয়েছি যে এপিসোড চলাকালীন কিছু একটা ভাবে রেস্টিং প্রেমের এপিসোডগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, একটা এপিসোড একটা এপিসোড বন্ধ হয়ে যায়। এবং আমি নিজে এটা আমি দেখে বলছি, আমি নিজে প্রত্যেকটা এপিসোড খুব ভালোভাবে দেখেছি। আমার মনে হয় না এরকম কোনো জায়গা আছে যেটা বন্ধ হওয়ার মতো। যাই হোক, এটা আমি অ্যাজ আ অডিয়েন্স আমি ওদেরকে বললাম যে এরকম কোনো জায়গা নেই। তো কি এমন হয়েছিল সেই সময় যে এপিসোডটা বন্ধ হয়ে গেল? ওই এপিসোড 2 যখন মানে আমরা আপলোড করেছি, তার পরের সপ্তাহে এপিসোড 3, 4, 5 একসাথে আপলোড করা হয়েছে। এপিসোড 3 আপলোড করার আগের দিন মোস্ট অফ আমরা সকালবেলা উঠে জানতে হ্যাঁ, আগের দিন কি তার আগের দিন? শুক্রবার আই গেস তোমাদের রিলিজ করার কথা। হ্যাঁ, আমরা শুক্রবার ওই বৃহস্পতিবার হয়েছে। হ্যাঁ। আমাদের ঘুম থেকে উঠেছি, দীপান্বিতা আমাদের আরেকজন টিম মেম্বার দীপান্বিতা হয়। তো ও আমাকে আর ইমরানকে ফোন করে আমরা ঘুমোতে গেছি, আমি আর তার অরিজিৎ একসাথে ছিলাম। আমরা ঘুমোতে গেছি সকালবেলা 7টা না, ঠিক আছে, 9টার সময় দীপান্বিতা ফার্স্ট অরিজিৎকে ফোন করেছে। তো সচরাচর জাস্ট ঘুমানো হয়েছে, তো ফোন ধরতে হয়েছে। এবার আমার একদম মাথার কাছে ফোনটা ছিল, আমি ধরেছি। দীপান্বিতা দি বলছি, ইন্দ্র এপিসোড 2 টেক ডাউন করে দিয়েছি ইউটিউব। আরে ধর ইয়াকি মার, রেখে দিয়েছি। আবার ফোন করে দিয়েছি বাড়ি থেকে, আরে সিরিয়াসলি হচ্ছে মেল চেক কর। তখন আমি দেখলাম যে যে ওটা তোমার ওটা ডিলিট মানে ওটা তো এমন কিছু খারাপ মানে কন্টেন্ট। ওরা বলেছিল যেটা হচ্ছে যে ওদের আমরা কমিউনিটি গাইডলাইন ভেঙেছি। তো মানে ওটা সেক্স এন্ড ইউনিটি এরকম কিছু একটা কোন জায়গায় এরকম কিন্তু মনে হয়নি, বাকিটা তো তোমরা বলবে। এবার ইউটিউব তো দেখো রোবট, প্রথমে যখন কেউ রিপোর্ট করে অথবা কেউ মানে ধরো মেল পাঠায় একটা লিগ্যাল মেল, তো ইউটিউব আগে ওটাকে টেক ডাউন করে না, যে এরকম কিছু ইউটিউবের মনে হয়। তো ওখানে কিছু আমাদের সাউন্ড ছিল, এরকম মহান কিছু চিৎকারের আওয়াজ ছিল, ঠিক আছে, অথবা হচ্ছে ধরো একটা লাভ মেকিং সিন ছিল যেটা কিনা মানে ফ্রন্টাল নিউডিটি নয়, এই কারণে ধরো নামিয়ে দিতে পারি ইউটিউব, ঠিক আছে। কিন্তু ইউটিউবের মনে হয়েছিল প্রথমে ওটা যে সমস্যা আছে, আর তাছাড়া ভূমিক সিন ছিল। হ্যাঁ, যেটা ওটাকে ইউটিউব ভেবেছিল কোনো ফেটিশ কন্টেন্ট, বুঝতে পারছো? তো ইউটিউব নামিয়ে দিয়েছিল, তাও ইউটিউব ফেরত দিচ্ছিল না। তারপর সবাই হেল্প করলো, বিভিন্ন লোকজন হেল্প করলো, মেনলি হচ্ছে সাধারণ মানুষ এতগুলো টুইট করেছিল, এত কিস্তি গিয়েছিল ইউটিউব, ওটা তো বাংলায় কিস্তি গিয়েছিল ইউটিউব, এত কিস্তি বাংলায় খাইনি। আচ্ছা, টুম্পা মানে আমাকে সুমনাকে জিজ্ঞাসা করুন, তুমি এখন এতটা ভাইরাল, মানে যেখানে যাই টুম্পা তো মোটামুটি হয়, এই ফিল্ডটা কিরকম? হ্যাঁ, নাম আমার চেঞ্জ হয়ে গেছে। এই যে তুমিও দেখো, আমি তো তুমিও টুম্পা। সুমনা কতবার বলেছো আমি জানি না, আসার পর থেকে তুমি কিন্তু টুম্পাই বলছো। তার মানে এটাই বুঝতে পারছি এটা ভালোবাসার নাম তো টুম্পা। এবার পুটকি ভাই যেটা করলে, তুমি একটা নতুন মানে একটা ইন্ডিপেন্ডেন্ট গান একটা বার করলে, উকি ভাই তো ক্যামিও করেছে। হ্যাঁ, গেস্ট অ্যাপিয়ারেন্স আমি আর সায়ন। তো কেন গেস্ট অ্যাপিয়ারেন্স করে? একটা লিড ক্যারেক্টার থেকে গেস্ট অ্যাপিয়ারেন্স না তুমি? না, মানে ওটা কম- বেসিক্যালি গানটা ছিল পুরোটাই দীপাংশুদার উপরে। আচ্ছা, হ্যাঁ, গানটা এটা তো ওইটার কিছুটা পার্ট মানে গানের দু লাইন ওটা ইউজ করা হচ্ছে সেকেন্ড এপিসোডে আমাদের হ্যাঁ। অলরেডি করা হচ্ছে। ওই গানটা পুরোটা ওটা রিলিজ করা হবে। আচ্ছা, তো সেখানে গানটাই ছিল দীপাংশুদার উপর। আচ্ছা। তো সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার, যেমন টুম্পার গানের মধ্যে কি হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার সেখানে কিন্তু ছিল, হুম। কিন্তু ওগুলো ঠিকঠাক জায়গায় একটু একটুখানি ছিল, যেটা দরকার মেনলি হাইলাইট ছিল হাইলাইটস যেটা বলে আর কি, আমরা ওখানে হাইলাইটস হয়ে গেছিলাম পুরো। এটা মেনলি দীপাংশুদার একটা দীপাংশুদারই জীবন গাথা বলতে জীবন পারো, গাথা। উকি ভাই, ঠিক আছে। দীপাংশুদা মানে আর সায়নদা, এই দুজন তো মানে কমেডি বলতে গেলে তো দুজনকেই ধরা হয়। তোমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স কিরকম? মানে পার্সোনাল, যে এই জন্য জিজ্ঞাসা করছি, তোমরা বহুদিন কাজ করেছো একসাথে, একে অপরকে চেনো, তো যদি কিছু ফানি মোমেন্ট শেয়ার করো আমাদের সাথে। এই তো দীপাংশুদার সায়ন এখানে আজকে নেই বলে তুমি এত কথা বলতে পারছো। সেটা একবার ছেড়ে 100 বার, একবার ছেড়ে 100 বার। তুমি পারতে না, জাস্ট আমরা এর আগে অনেকগুলো পডকাস্ট করেছি, আচ্ছা, তুমি যেখানে গিয়ে একবার মাথায় হাত দিয়ে বসে আছে তুমি পুরো। তখন গেস্ট হয়ে যেতে আমরা হয়ে যেতাম। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা শো দেখছিলাম, সায়নদা মানে ওকে কিছু একটা জিজ্ঞাসা করা হয়েছে, মানে ওয়েব সিরিজ নিয়েই আর কি। সায়নদা, তুই আমাকে একটা কথা বল, ওই যে উঠে বসলো যে তুই আমাকে একটা কথা বল, ও মোটামুটি সেই অংশ থেকে আর সিনে থাকা ওর উচিত নয়, এটা আমার মনে হয়। কোনো অ্যাঙ্গারে থাকা উচিত নয়, কারণ যদি কলকাতার মধ্যে বেশ কাউকে খিল্লিবাজ বলা হয়, পাতি বাংলায় খিল্লিবাজ, সেটা হচ্ছে সায়নদা হ্যাপি টু ডিস্টার্ব থেকে শুরু হয়েছিল। এবং আমি সত্যি কথা বলতে সায়নদার প্রথম ভিডিও দেখি মিরাকেলের পর আর এনজয় গ্রুপে ছিল, এনজয় গ্রুপটা অতটা দেখা হতো না, বাট হ্যাঁ রেগুলার কানে হেডফোন নিয়ে আমি পড়তে যেতাম, তখন হ্যাপি টু ডিস্টার্ব আমি ডেফিনেটলি শুনতাম। ও কন্টিনিউ সেটা করে, মানে আমাদের সবার হ্যাঁ, সাথে, আমার সাথে বেসিক্যালি পুরো সিরিজটাতে করেছে, তারপরেও করেছে, সবার সাথে হ্যাপি হ্যাপি সিস্টেম উঠে ও অল টাইম আর দীপাংশুদা? দীপাংশুদা তো লেভেল, ও তো লেভেল চাই। তোমাকে চারটে তুই বুঝতে পারবে না, হ্যাঁ। পাশের লোকজন বুঝবে। দীপাংশুদা হচ্ছে দীপাংশুদা মানে অল্প অল্প করে কন্টিনিউ ছাড়বে না, দীপাংশুদা একটা বার একটা শেষ, তারপর আর কিছু বলা যাবে না। বেশি বলবে না ও। আর ইনফ্যাক্ট মানে ধরো
দীপাংশু সাইনকে ধরো তোমরা চেনো চাকে আমাদের টিমে আরেকজন আরো, ঠিক আছে? আরবদার সাথে আরো হচ্ছে মানে আরো আর সাইনের একটা মানে Clash হয়, ঠিক আছে, কি কাকে চাটতে পারে, ঠিক আছে? দুজনকে চাটিয়ে পারে তাই আমি ভিকটিম হ্যাঁ খুব হেলদি একটা হ্যাঁ। চাপ, মানে ওদের মধ্যে একটা সেশন চলে সবসময়। না এত সুইট, সবাই এত সুইট আর কি সবাই চাটতে ব্যস্ত থাকে। যাকে হ্যাঁ, তো এনিওয়ে কিছুদিন আগে একটা লাইভ করছিলাম, আমি ওখানে লাইভে দেখছিলাম হরিদা ছিল, আই গেস তুমি ছিলে, সায়নদা ছিল, দীপাংশুদা ছিল, আমি পেজের নামটা নিচ্ছি না, বাট বুঝে গেছি ওখানে হোস্ট মাথায় হাত দিয়ে বসে আছে। কেন? কেন করে আমরা ওখানেই ঝগড়া লেগে গেছি। হ্যাঁ ঠিক আছে, আরে ওই যে মেয়েটা যে কিসের জন্য বেশ না ঠিক আছে, পেজের নামটা আমরা না না, আমি কথা তো ভুলে গেছি। আরে আমরা এত ঝামেলা করেছি মেয়েদের মধ্যে গিয়ে লেকপুর করতে গিয়ে। আমি ছিলাম। হ্যাঁ তুমি হ্যাঁ, হ্যাঁ, ছিলে। তুমি বাড়ি থেকে এখানে একটা বড় হেডফোনের যেখানে তোমাদের দীপাংশুদা পাঁচশো থেকে সবাইকে মাথা বলেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সুমনাকে মাতাল বলা হয়েছিল, তাই সুমনাকে হ্যাঁ, তো কি হয়েছিল? মানে মাতাল আমাকে কেন বলা হচ্ছিল? মাতাল নয়, মানে মানে কি হয়েছিল জিনিসটা, মানে মাথায় হাত দিয়ে বসে বললো একদম ওই যে বললাম এক্ষুনি, আমরা যদি তুমিও সেম, তোমার সিচুয়েশনটা এখন সেমই হতো যদি দীপাংশুদা আর সাইন এখানে থাকতো। কেউ একজন কেউ কাউকে কথা বলতে হ্যাঁ। দেয় না। আমাদের মধ্যে আমরা প্রত্যেকেই হোস্ট হয়ে যাই, এমন করতে থাকি তুমি তোমার পার্টেন থেকে হারিয়ে যাবে, প্রশ্ন থেকে তুমি হারিয়ে যাবে সেখানে। এটাই তো ক্রিয়েটিভিটি। এই যে মাথায় হাত দিয়ে তুমি বসে থাকো, মানে কোথায় যেন কি প্রশ্ন করলাম, হারিয়ে গেছি কোথায়। এটাই হয়েছিল ওখানে। আমাদেরকে বলবে না, তোমরা ডিসকাস করে বলো ব্যাস, তাহলে তুমি আর নেক্সট স্ক্রিপ্ট তুমি বলতে পারো, স্ক্রিপ্ট ওয়াইজ হবে না। মানে গল্প অনুযায়ী যেতে হয়, তবে গিয়ে কিছু একটা জায়গায় পৌঁছতে পারবে। আচ্ছা, এই যেমন আমাদের এখন পুটকি ভাই যেটা চলছে, পুটকি ভাই প্রচুর মাঝখানে দেখা গেছে যে র‍্যাপ করা হচ্ছে, যেটা টুম্পাতে সেভাবে র‍্যাপ বলতে গেলে তো সেরকম কিছু ছিল না, মাঝের একটা মাঝের একটা পার্ট জাস্ট ছিল, বাট পুটকি ভাইটার একটা বিশাল অংশ একটা র‍্যাপ করা আছে। এই র‍্যাপটা কে লিখেছে? এটা মানে শুরু 4 লাইন হচ্ছে সায়নের লেখা। প্রথম 4 লাইন। ফার্স্ট ক্যাপ্টার ফার্স্ট। হ্যাঁ, তারপরে ওই যেখান থেকে পুটকি ভাই একটু রোল কর, ওখান থেকে পুরো গানটা আরম্ভ হয়। ওখান থেকে পুরো গানটা দীপাংশুদা আমরা কিছু অল্প আমরা হয়তো কিছু একটা ওয়ার্ড আসছে, হ্যাঁ। একটা ওয়ার্ড দিলাম, মানে একটা জাস্ট ওয়ার্ড দিলাম। আমি ওই যেমন আরো লিখেছিল হচ্ছে প্রথমে যে পালকি চলে স্কুলে যাবো ডাকবো। পালকি চড়ে অফিস যাবো ডাকো। হ্যাঁ, তো আমরা তখন বললাম যে ওটাকে শ্মশান বলে দেবো, ঠিক আছে? ওটা বেশি ভালো লাগে। আচ্ছা, দীপাংশুদাকে শ্মশান পাঠানোর মানে সিরিজটাই দেখবেন, গানটা হচ্ছে সিরিজের একটা কন্টিনিউ পার্ট। হ্যাঁ, সিরিজটা দেখো, গানটা কিন্তু মানে সিরিজটা গানটা দেখতে হলে সিরিজটা সিরিজটা দেখতে হবে। দেখতে তারপরে গানটা লিরিক্স ওয়াইজ গেলে বুঝতে হবে। আচ্ছা, এই যে তুমি যখন এটা করলে, যখন পুটকি ভাইয়ের যে সিরিজটা যেটা ছিল সেকেন্ড এপিসোড, আই গেস হ্যাঁ সেকেন্ড এপিসোডে তোমাদের দেখানো হয়েছিল, তারপর থেকে যে কন্টিনিউয়াসলি তোমরা যে এপিসোড বার করে যাচ্ছ, থার্ড এপিসোড, ফোর্থ এপিসোড, সবাই তো ভূত হয়ে গেছে, নতুন কি আসতে চলেছে? অলমোস্ট তো সবাই ভূত হয়ে গেছে। আমাদের তো ভূত হলে তো সুবিধা, আমরা ঢুকিয়ে দিতে পারবো মানে আমাদের গল্পে। রেস্ট ইন কথাটা আরআইপি পুরো ফর্মটা কি? রেস্ট ইন প্রেম, না না, মানে এমনি লোকে তো রেস্ট ইন পিস, রেস্ট ইন পিস। সেটা আমরা প্রেম করে দিয়েছি। আমরা তো প্রেম করে ওখানেই তো দিয়েছি। রেস্ট ইন পিস মানে স্বর্গীয় প্রেম হবে এটা। মানে রেস্ট ইন পিসটা কখন বলে? যখন মানুষ মানুষ মরে মারা যায়। যায়, তো তার মানে সেখানেই তো কথা আছে, সেটা পিস না, আমাদের এখানে তো প্রেমে ভূত আছে হলে আমরা সবাই। যেটা তো ফিরে আসবে, বুঝতে মানে পারছো? এইসব কনসেপ্টগুলো বের করলে কি করে? এটা তো এই হলো মালিক মানুষ। আরে তাও তো মানে লোকজন কি হচ্ছে আমি বলছি তোমাকে, ধরো এই কনসেপ্টটা তো নতুন কনসেপ্ট না, ওদের সাথে প্রেম, ঠিক আছে? তুমি শরদিন্দুর গল্প বললে দেখবে যে আসে, ঠিক আছে? তো ইনফ্যাক্ট ধরো কিছু বিদেশি ছবি যেরকম হচ্ছে নিনা ফরএভার, ঠিক আছে? জাস্ট লাইক আ হেভেন, ঠিক আছে? আরেকটা নতুন স্টোরি আছে যেটা জানে না সবাই, অরিজিৎ সরকারের একটা স্টোরি আছে ওদের সাথে প্রেম। ও হ্যাঁ, মানে আমার সাথে একটা ওদের প্রেম ছিল, ঠিক আছে? আচ্ছা, তো এই কিছু নেই, এবার লোকে কি ভাবছে, লোকে অনেকে বলছে যে ধরো এটা বাঙালির কাছে নতুন ধরনের গল্প, ঠিক আছে? কিন্তু অলরেডি বাংলা সাহিত্যে কাজ হয়েছে, ঠিক আছে? আর বিদেশি ছবিতেও কাজ হয়েছে। এবার যারা ধরো এগুলো দেখে তারা বলছে আমরা ওখান থেকে ছেপেছি। এবার মানে প্রচুর ছাপার বাঙালিকে মানে যে কেউ বলে দেয় ছেপেছে, ঠিক আছে? তো চক্রবর্তী বাবুরাও ঝাড়ে দেয় বলে কি আমরা কিছু বলি? না না, চক্রবর্তী বাবু মানে ঝাড়ে, তাও চক্রবর্তী বাবু মনে হয় একটা বাঙালিয়ানা রেখে ছাড়ে, আমার মনে হয়, বুঝতে পারছো? মানে জেরক্স করে রাজদা, ঠিক আছে? আমি কিন্তু কিছু নাম ফাম নিয়ে নিই। হ্যাঁ, রাজদা নিজেই বলে জেরক্স করে, ঠিক আছে? এটা কোনো চাপ না, রাজদা খুলিয়ে বলে আমি জেরক্স করি, কিন্তু ওর মধ্যে একটা বাঙালিয়ানা আছে, তাই না? রাজদা একদম। ছোটবেলায় তুমি রাজদার ছবি দেখোনি? না, আমি যখন খুব ছোট ছিলাম, আমার মনে পড়ে আমি ক্লাস 10 এ পড়তাম, তখন আমি চ্যালেঞ্জ দেখতে গেছিলাম। ঠিক আছে, মানে সব তো সব জিনিস তুমি সব জায়গায় খুঁজে এক্স্যাক্টলি, মানে এটা তো ডিপেন্ড করে মানে ম্যান টু ম্যান। আমি যেরকম খুব সফট জিনিস খুব পছন্দ ম্যান করি, টু ম্যানের থেকেও প্ল্যাটফর্মটা দেখতে হবে। আমি যদি গিয়ে সিরিয়ালে গিয়ে ফিল্মের অভিনয় করি সেটা অ্যাকসেপ্টেবল একদম, না। একদম। ফিল্মে এসে সিরিয়ালের অভিনয় করে অ্যাকসেপ্টেবল না। একদম। কমার্শিয়াল মুভি আলাদা, আর্ট ফিল্ম আলাদা, সবকিছু ভাগ আলাদা আছে। একদম। তো সেই জায়গায় কোথায় কি হবে কি করবে সেটা
হ্যাঁ, স্ক্রিপ্ট যেটা ডিমান্ড করবে একটা পারফর্মারকে তো সেরকম 100 এই যেমন আমাদের সিরিজটাতে দেখো না, তুমি যদি মানে পড়না যেটা টুম্পা মানে যার সিরিজের নাম হচ্ছে পড়না, ওখানে যদি দেখতে মানে চাও ডিরেক্টর ওই ক্যারেক্টার যে শেডটা এবার করেছিল, দেখো ওই ভূতের আমরা যে স্টিরিওটাইপ ভূত হ্যাঁ যেভাবে তুমি এই ভূত ওটা সাজাবে তো। ঠিক আছে মানে ওরা মানুষের মতো দেখা সাজানো গেছে। না, না, তো এবং ওটাই ওখানে না। দেখবে সায়ন যতটা লাউড করছে, মানে লাউড ঠিক নয়, ওর ক্যারেক্টার ইয়েতে যতটা ওই লাফানো ঝাপানো করছে, কর্নার ক্যারেক্টারের যে শেডটা রয়েছে তত ডাউনের দিকে, তত ও সেরকম ইয়ে করছে না, যে গ্রাফটা। তো এটা ডিরেক্টর কিভাবে চাইছে, সে কিভাবে লিখছে, তার থট প্রসেস থেকে সেটা একদম কি ভাইতে আমরা প্রচুর নতুন মানুষ দেখছি, যেরকম নতুন মানুষ এসেছেন, যেরকম টুম্বার যখন শুরু ছিল, টুম্বার শুটের সাথে আমরা অনেকটি পেয়েছিলাম, যেরকম দীপাংশুকে সাইড রোলে পেয়েছিলাম। এখানে দীপাংশু মেয়ে, ঠিক আছে, আরবটা আছে, তার সাথে তুমি একটা সিনে অ্যাক্টিং করেছো। এই দুজনের পার্টটা টুম্বার থেকে কতটা ডিফারেন্স ছিল, বিশেষ করে তোমার, কারণ মানে ও তো পারফর্ম করেছে হ্যাঁ তো কতটা ডিফারেন্ট ছিল, কারণ টুম্পাতে তো তোমাকে দেখা যায়নি, টুম্পা গানটা টুম্পাতে তো অভিষেক অ্যাকচুয়ালি কম্পোজার ছিল টুম্পা গানটা। সেটা আর আরো লিখেছিল আরো সিঙ্গার সংরাইটার ছিল আর আর এখানে আমি আর আলাদা গানটা করি। মানে অভিষেকের জায়গাটা শুধু অভিষেকের জায়গায় এটাতে ইন্দ্র চলে এসেছে আচ্ছা টুম্পা আর টুকে ভাইয়ের তুমি যদি মেকিং ডিফারেন্স বলো, ওখানে অভিদা আরবদা ছিল, এখানে আমি আর আরবদা ছিল। একদমই। তো এই যে টুম্পার পরে যে পুটকি ভাই, যেটা আসল পুটকি ভাইটা কে, আসল কে পুটকি ভাই? পুটকি ভাই তো দীপাংশুদা, কিন্তু অনেকের ধারণা মানে অ্যাকচুয়ালি আমরা যেটা পুটকি ভাই দুজন মানে আমাদের সিরিজে সেটা হচ্ছে প্রতিম বলে একজন আছে, দেখবে যে দীপাংশুর সাথে বলে গায়ে খায় এপিসোড 2 তে। ওকে, হ্যাঁ দেখবে ওখানে গানটা ইউজ করা হয়েছিল। হ্যাঁ আচ্ছা। প্রতিদিন একটা রোল করছে আর দীপাংশু তখন ব্যাকগ্রাউন্ডে আছে পুটকি ভাই একটা রোল কর আর লোকটা আছে ছোট। ওকে, তো মেইনলি প্রতিম হচ্ছে পুটকি ভাই আমরা এস্টাবলিশ করতে গেছিলাম, কিন্তু সাধারণ লোকজন দীপাংশু তাকে পুটকি ভাই বানিয়ে দিয়েছে। বাহ বাহ। আর এমনি মানে যে কেউ মানে যে নেশা ভাঙ এসব করে তারাই পুটকি ভাই, মানে তুমিও কি পুটকি ভাই? না আমি তো এটা আমার স্ক্রিপ্ট বলতে পারো না, বাবা হালকা পুটকি ভাই। হ্যাঁ, মনে হচ্ছে। আমরা হালকা পুটকি ভাই, হালকা একটা পুটকি ভাই, একটা হালকা পুটকি ভাই। আচ্ছা এবার চলে যাব নেক্সট রাউন্ডে, কিছু কোশ্চেন করব, ডাবল মিনিং কোশ্চেন, সেগুলো উত্তর দেবে অরিজিৎ দা, ইন্দ্রদা এবং আমাদের সবার প্রিয় টুম্পা। দেব না সুমনা, আই এম সো সরি, ইংলিশ। আচ্ছা প্রথম প্রশ্ন তোমাকে অরিজিৎ দা করছি, টুম্পার নামটা করতে গেলে অন্য নামও হতে পারতো, যে রেস্টুরেন্টের যে গানের নামটা টুম্পাই, টুম্পাই কেন, অন্য নাম কেন? না, এখানে কি ডবল মিনিং উত্তর দিতে হবে না? স্টেট মিনিং, যে মিনিং ইচ্ছা করো। আচ্ছা মানে টুম্পা নামটা আরবের দেওয়া, ঠিক আছে, মানে টুম্পা কোনো কি ব্যথা ছিল আপনার পুরনো এরকম? না ব্যাটা ছিল সায়নের প্রথম গার্লফ্রেন্ডের নাম ছিল টুম্পা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কিন্তু সেটা জন্য হ্যাঁ, এই বিষয়টা গানটা হওয়ার পরে পরে আমরা জানতে এটা পারি। উদ্দেশ্য করে এটা হয়। আচ্ছা, তারপরে কি জানতে পারবে যে একটা ব্যথা ছিল? টুম্পা নামটার কারণ হচ্ছে যে মানে ধরো বলিউডে ধরো শিলা আছে, মুন্নি আছে, হ্যাঁ। তো বাঙালি কি হতে পারে? চম্পা হতে পারতো, টুম্পাটাকে আমরা টুম্পা বললাম, পরেরটা মালতী মাসি হতো, ঠিক আছে। সেটাকে আমরা কাছ থেকে দেখে দেখবো, টুম্পাকেই দেখবো। হ্যাঁ টুম্পা মালতী মাসিতে, হ্যাঁ। মালতী মাসি কোনো প্ল্যান হয়নি, ওটা মানে আমরা ওটা কামিং সুন, ওটা কামিং সুন। ওটা কামিং সুন। আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করবো ইন্দ্রদা, দেখো প্রায় মোটামুটি যেটা তোমাকে বললাম, এতদিন একটা ডেট চ্যানেল, তো ডেট চ্যানেলটার পর আজকে এই যে কনফিউজ পিকচার এতটা, মানে ওটাকে আমরা কষ্ট করে খুব বলতে এই মিনিট আমাকে আটকে এত ভাইরাল, নাহলে আমরা বিড়াল বলি, তো যাই হোক যে এত আমরা কনফিউজ পিকচার ভাইরাল, তো এই যে যে কনসেপ্টটা তোমাদের ছিল, তোমরা যখন শুরু করলে প্রথম থেকে যে একটা চ্যানেল এতদিন ধরে ডেট, এই চ্যানেলটাই কেন দিলে? নতুন কোনো একটা চ্যানেল বানিয়েও তোমরা করতে পারতে, আপলোড করতে পারতে। দেখো এই চ্যানেলটা কেন দিলাম, মানে আমরা কনফিউজ পিকচার ইউটিউবটা তোমরা দেখছো, মানে আমরা যখন দেখতে কনফিউজ পিকচারটা তখন আমরা একটা ইউটিউব চ্যানেল দেখি, বাট বিহাইন্ড দ্য সিন আমরা তো অ্যাজ এ প্রোডাকশন হাউস কাজ করি, আমরা নিজেদের কাজ কন্টিনিউ করে যাচ্ছি। তো কনফিউজ পিকচারই ছিলাম আমরা, তখনও ছিলাম, এখনো আছি, পরে যে কাজগুলো করবো সেগুলো আমরা করবো। হ্যাঁ মানে আমরা বাইরের কাজ করি, ইন্ডাস্ট্রি সুমনাও পারে, ঠিক আছে, Okay. সিরিয়াল করবো আসলে, হ্যাঁ। তো ঠিক আছে। কি এটা কিন্তু সত্যি। মালিক মানুষ শ্রমিক মানুষকে এরকম অপমান মালিক মালিক করে যাচ্ছে তখন থেকে। না, সত্যি। বসে আছে অরিজিৎদা হচ্ছে মালিক মানুষ, আর শ্রমিক মানুষ। না না একদম শ্রমিক মানুষ নয়। খেটে খাই আমরা শ্রমিক পক্ষ। তো মানে ধরো ইন্দ্র কাজ করে, ঠিক আছে, আমি আর আমরা সবাই বড় লোক, শুধু আমরা না না না, আমরা বাইরে ধরো ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু ধরো যেগুলো নিজেদের কাজ মানে সেইগুলোর একটা ছাতা হচ্ছে কনফিউজ হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি, যেখানে আমাদের নিজেদের কিছু অডিয়েন্স মানে আছে। পুরো টিম ইউনিট হিসাবে যদি ধরা হয় তাহলে কনফিউজ পিকচার। মানে এমনও হতে পারে ধরো ভবিষ্যতে যে ধরো আমরা একটা অন্য অ্যাপের কাজ করছি, কাজ করলাম, কিন্তু আমরা কনফিউজ পিকচারই কাজ করবো। হ্যাঁ মানে এমন না যে ধরো মানে ও যেটা আমি বলতে চাইছি যে ধরো
সাপোজ সে একটা কোনো অ্যাপ বললো যে তোমরা এই ছবিটা বানিয়ে নাও, তো ওটা ধরো অ্যাজ আ কনফিউজ পিকচার আমরা বানিয়ে সেই অ্যাপকে দিলাম। আচ্ছা কিন্তু ধরো আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করি, আমি এত অরিজিৎ সরকার অন্য জায়গায় ছবি ক্রিয়েট করছি, ও সুমনা দাস হিসেবে অন্য জায়গায় অ্যাক্টিং করছে। আচ্ছা। তো ওটা মানে ফ্রিল্যান্সিং এর সাথে সাথে কনফিউজ পিকচারটা তোমাদের হ্যাঁ কনফিউজ পিকচারটা একদম নিজস্ব একদম মানে বাড়িটাই ওটা বাড়ি। বাড়ি। হ্যাঁ আচ্ছা পরের প্রশ্নে যাবো, অরিজিৎ দাকে জিজ্ঞাসা করবো যে প্রচুর মানুষ বলছে যে টুম্পা বা রেস্টিং ফিল্মের যে ওয়েব সিরিজ গুলো হয়েছে সেগুলো নাকি চলেছে অনলি বিকজ অফ সায়ন দা অ্যান্ড দীপাংশু আর সুমনা। তো এই জায়গাটাতে আমি এটা তোমাদের বলবো যারা যারা ওয়েব সিরিজটা দেখেছো, এখানে হয়তো অনেকগুলো পার্ট ছিল, এবং সায়নদার মার একটা খুব ছোট্ট পার্ট ছিল, বা সায়নদার যে এক্স গার্লফ্রেন্ড হয়েছিল তারও একটা খুব ছোট্ট পার্ট ছিল। আমার মনে হয় প্রত্যেকটা চরিত্র কিন্তু একজনের সাথে একজন খুব ভালোভাবে মিলিত, আর ওটা এত সুন্দরভাবে দেখিয়েছে জিনিসটা, আমার থেকে অনেক ভালো বলবো অরিজিৎ দা। এই যে তোমাদের উপর যে একটা লোকের বক্তব্য আছে সে আছে যে সায়ন দীপাংশু আছে মানে আমার ওয়েব সিরিজ চলেছে। না আমার মনে হয় আমাদের কমেন্ট সেকশনে কিন্তু এরকম কোনো কমেন্ট সচরাচর আমাদের চোখে পড়ে না। আমাদের সায়ন দীপাংশু সুমনাকে খুব ভালোবেসেছে লোকজন, খুব ভালোবেসেছে, ঠিক আছে, মানে সেই জন্য লোকে ধরো রেস্টুরেন্ট প্রেম এপিসোড 6 দেখার জন্য পাগল। কিন্তু মানে আমাদের ম্যাক্সিমাম কমেন্ট ধরো এরকম ছিল যে সবাই মিউজিককেও ভালোবেসেছে, যাদের ধরো যে জিনিসগুলো যদি সিরিজ চলতে পারে আর ঠিক আছে, মানে একজনের এটা তো টিম গেম, মানে ধরো এই যে তুমি বসে আছো, তোমার সামনে ধরো তোমার ডিওপি আছে, আরো তোমার কথার কথা তো মানে পুরো এই খেলাটাই একটা মানে একটা টিম গেম, বুঝতে পারছো তো, মানে এটা মানে কেউ একার জন্য মানে সবাই সবার পরিপূরক। মানে মিউজিকের জন্য চলেছে, মিউজিক হিটটা আমরা ধরো সিরিজই হিট হতো তাই না, তো মানে ধরো প্রতিম ক্যামেরা করেছে, ঠিক আছে, মানে ইন্দ্র মানে মিউজিক করেছে আলোর সাথে, তো এরকম আরো হাজারটা জায়গা থেকে বাকিরা যারা খুব একটা শান সুমনা দীপাংশিতা বাদ দিয়ে সবার জন্য মানে পুরোটাই একটা টিম গেম। আচ্ছা বেশ। আচ্ছা এবার টুম্পা মানে সরি সুমনাকে যে মানে একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করবো, দেখো তুমি এর আগে প্রচুর সিরিয়ালে অ্যাক্টিং করেছো বা বিভিন্ন রকমের তুমি এর আগে কাজ করেছো, যেরকম অরিজিৎদা বলবে যে তোমরা ফ্রিল্যান্সিংও কাজ করো, অন্য জায়গায় চ্যানেলে তুমি কাজ করো, তো এই যে একটা জায়গায় এসে তুমি কনফিউজ পিকচারের সাথে যুক্ত হলে এবং তারপরে তুমি এতটা সময় ইনভলভ করছো, তো নিজের ব্যস্ততম সময় থেকে মানে এই জিনিসগুলো ব্যালেন্স করো কি করে? একটা পার্সোনাল লাইফ থাকে, তারপর একটা প্রফেশনাল লাইফ হয়, এই জিনিসগুলোকে ব্যালেন্স কি করে করো? কাজ আমি সিরিয়াল বিশাল খুব বেশি করেছি, অ্যামাউন্ট আমার নেই। আচ্ছা। কাজও খুব বেশি করেছি সেটাও আমার নেই, যতটুকু করেছি আমি খুব চুজি, আমি বেশি বেশি কাজ করি সেটা। এটা কি মানে প্রোডিউসারের বাজেট কম হলো? না, আচ্ছা বাজেটের উপরে ডিপেন্ড করে না। এমন অনেক কাজ করেছি যে আমার সাথে করে দাও, আমার তো বাইরে ছিল আমার স্ক্রিপ্ট ভালো লেগেছে, স্টোরি ভালো লেগেছে, আমি অনেক কাজ এরকম প্রচুর কাজ আছে যেগুলো ফেস্টিভ্যাল বেস আছে, যেগুলো হয়তো পাবলিকলি খুব একটা লোকজন জানে না, কিন্তু সেগুলো স্ক্রিপ্ট ভালো, কন্টেন্টটা ভালো, আমি সেগুলো আমি যেখানে কমফোর্টেবল ভালোবেসে এসেছি কাজটা করতে সেখানে আমি কাজ করি। তো ব্যস্ততা তুমি যদি বলো, লাইফে প্রত্যেকটা জিনিসই পার্ট, আমাদের পার্সোনাল লাইফও আছে, ফ্যামিলিও আছে, অন্য কাজও আছে, কনফিউজ পিকচারের সাথেও কাজ আছে। ইনফ্যাক্ট আমি যখন এদের সাথে কাজটা করি তখন অলরেডি আমার সিরিয়াল চলছে, তো আমি ওদেরকে এটা রিকোয়েস্ট করেছিলাম যে ওরা বলেছিল যে দেখো খুব বেশি এক্সপেকটেশন রেখো না, আমরা বিশাল টাকা পয়সা তোমাকে দিতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তুমি এটা এখন কোশ্চেনটা করবে না, তার মানে কি তুমি প্রচুর টাকা পয়সা ডিমান্ড করে? কে না মানে আমরা দেখো আমরা যাদের সাথে কাজ করেছি সবাই তো বন্ধু, আর সবাই জানি যে আমাদের কিছু নেই, আমরা ল্যান্ডটা কি দিয়েছে জানি না, জানি না, আমাকে মানে আমি পেড আর্টিস্ট ছিলাম সেটা আমি জানি। হ্যাঁ এটা সামান্য তো আমরাই করি। দিয়ে তুমি দাও তোমার বই ভাড়াটা দাও না, পরের প্রশ্ন। শেষ করলাম না আমি। ও তো তারপরে তো সেখানে যখন আমি করি তখন অলরেডি আমার একটা কাজ চলছিল, আমি রিকোয়েস্ট করেছিলাম যে দেখো সবাই হয়তো ব্যস্ততা রয়েছে, তবে আমি টানা করতে পারবো না সিরিজটা, যেহেতু অন্যান্য কাজ আমার রয়েছে, সানডেগুলোতে ফেলো, আর 2-3 দিন যেগুলো আউটডোর ছিল 3 দিন সেটা টানা ছিল, কেননা আমি ছুটি হয়তো কম পাবো, তো এইটুকুনি অ্যাডজাস্ট যদি করতে পারো আমি কিন্তু করতে পারি, কারণ আমার স্ক্রিপ্টটা ভালো লেগেছে, এটা ভালো লেগেছে, ঠিক আছে তো চলো। তো প্রত্যেকটা জিনিসই লাইফের পার্ট, পার্সোনাল বলো, ফ্যামিলি বলো, আর অন্য কাজ বলো, মানে সমস্ত কিছু সেটা ব্যালেন্স করে আমার মনে হয় প্রত্যেকেরই চলা উচিত, এবং আমরা চলিও। হ্যাঁ মাঝে মধ্যে হয়তো ডিসব্যালেন্স একটু হয়ে যায়, বাট এটা তো চলি, সবই পার্ট লাইফের, কোনোটা ছাড়া তো আমরা থাকতে পারবো না, তো এটা করতে হয় খুবই না মানে খুব লাইফে যা যা ঘটে খুব ক্যাজুয়াল হিসাবে টুম্পা নেয়। আচ্ছা টুম্পার ইনস্টাগ্রামে কিন্তু মাঝে মাঝে তোমরা যদি ফলো করতে পারো, আই অ্যাম সোনা দাস, ওর একটা নাম্বার আছে, নাম্বারটাই ভুলে গেছি, নাম্বারটা ইনস্টাগ্রামে তোমার 4 মিনিট করছে। আই অ্যাম সোনা দাস 4143 গিয়ে দেখতে পারো। আই এম সুমনা দাস নেই, শুধু সুমনা দাস আছে, মানে তুমি দেখো শাহরুখ খানের আছে আই এম এস আই এম স্যার গেছে
টুম্পাকে এরকম কবে দেখতে পাবো? আই এম সুমনা দাস লেখা থাকবে। আরে এটা তো এখনই দেখতে হবে, ওটা এডিট করে দিলে তো দেখতে হবে। Edit করে দিলেই দেখতে হবে। না মানে সেইভাবে শাহরুখ খানের লেভেল, ওই লেভেলটাই টুম্পা দেখো, শাহরুখ খানের লেভেলে তো আমি যেতে চাই না, আমি আমার লেভেলে যেতে চাই। আলাদা ভাবে আমার ইন্ডিভিজুয়াল রাস্তায় আমি হাঁটছি, হালচাল আমি কি সবাই হতে পারে, তাই না? না হালচাল এবার করে না, হচ্ছে যে- এবার সেটা মানে আমি তো কারোর সাথে নিজেকে তুলনা করি না। হ্যাঁ। আমি আমার নিজের রাস্তায় হাঁটছি, আমি কারোর মাথার উপরে উঠতে চাইছি না, একদম। কারোর সাথে কম্পিটিশনও করতে যাচ্ছি না। একদম। আমি আমার ইন্ডিভিজুয়াল রাস্তায় হাঁটছি, সেটা কতটা হাঁটতে পারবো, কোমরা কতটা থাকবে, একদম। সময় সিচুয়েশন সবকিছু সাপোর্ট কতটা করবে সেটা সময়ই জানে। ঠিক কথা। এবার ইন্দ্রদা তোমার কাছে জানতে চাইবো, এই যে পুটকি ভাই যেটা তোমরা এখন করেছো, যেটা রিলিজ হয়ে গেছে, আমরা ইউটিউবে গেলে দেখতে পাবো, এক্সপেকটেশন কি আছে গানটা? দেখো, গানের একটা মানে সবকটা গানের আলাদা আলাদা অডিয়েন্স থাকে, একদম। তো কোনো গান কারোর ভালো লাগবে, কোনো গান কারোর খারাপ লাগবে। তো আমাদের কাজ হচ্ছে গান তৈরি করা। আমি তার থেকে খুব একটা বেশি কিছু এক্সপেক্ট করি না। আর মানে টুম্পা তো একটা মাস অ্যাপিল, মানে ওটাতে একটা হ্যাঁ। সবাই নাচা গান, তুমি নাচা পাড়াতে গান। চালাতে পারবে। দুটো ফ্লেভার আলাদা টুম্পা- হ্যাঁ, কিন্তু তুমি পাড়ায় চালাতে পারবে ফুটকি ভাই একটু মডটা কি হতে পারছে, ঠিক আছে? সেখানে জানি ফুটকি ভাই অতটা ছড়াবে না, কিন্তু ফুটকি ভাই একটা আন্ডারগ্রাউন্ড, একটা মানে যে মিউজিকটা ওটা তো একটা আন্ডারগ্রাউন্ড মিউজিক, একদম। মানে ধরো এটা একটা এর মধ্যে আন্ডারগ্রাউন্ড কালচার আছে, ঠিক আছে? তো সেই হিসাবে 5 লাখ ভিউজ এরপরে যত হবে সেটা খারাপ না। মানে তুমি যে প্রশ্নটা করলে এক্সপেকটেশন কি, মানে এক্সপেকটেশন অ্যাকচুয়ালি ওরকম ভাবে তো কোনোদিন হয় না যে হয় না। গানটা 10 মিলিয়ন যাবে বা 1 মিলিয়ন যাবে। আমাদের কাজ ক্রিয়েট করা, তো আমরা ক্রিয়েট করছি। এবার অডিয়েন্স সেরকম ভাবে নেবে, অডিয়েন্স যদি বলে এটা খারাপ আমরা সেটাকেই নেব, অডিয়েন্স যদি বলে এটা ভালো আমরা সেটাকেই নেব। অনেস্ট আনসার। আচ্ছা, কিছুদিন আগে অরিজিৎ দা, তুমি আর আরব দা একটা সেলিব্রিটি ভিজিট করতে গেছিলে, আমাদের দি ওয়ান অ্যান্ড অনলি রানা মণ্ডল দিদি। তো সেই অভিজ্ঞতাটা তুমি একটু যদি আমাদেরকে একটু খুলে বলো ব্যাপারটা। না ইয়ার মানে ক্যামেরা কতটা লেভেলে হতে পারে আর একটা মানুষ কত হাসি চাপতে পারে। যদি আপনি ব্লগটা দেখে থাকেন প্লিজ একটু দেখবেন, অরিজিৎ দার মুখটা ঘুরিয়ে নিচ্ছে আর একটা পাশে ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে? মানে হাসি এই লেভেলে চাপতে পারে, এটা সত্যি এই জন্য ওরা কন্টেন্ট আমরা ক্রিয়েটর। অ্যাকচুয়ালি রানুনির সাথে আমরা ক্যারামি করতে গেছিলাম, কিন্তু দেখবে যে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলো ধরো সবাই করতে চায়, হ্যাঁ মানে সাধারণ লোকের যে প্রশ্ন, একদম। তারপর করতে গিয়ে আমরা যেটা বুঝলাম, ওনার ম্যানেজারের সাথে কথা হলো, সবকিছু হলো, তো মানে ওনার কিছু সমস্যা আছে, তো সোনারও ম্যানেজার আছে, ম্যানেজার শেখ শেখ। তো আমরা সেই জন্য ধরো একটা বম্বে লিমিট, থেকে ঘুরে এসেছেন, ওনার ম্যানেজার থাকবে না? সেই তো আমরা ক্যারামিটা একটা লিমিট অবধি করেছি, বুঝতে পারছো? তো আমরা চাইলে আরো ক্যারামি করতে পারতাম, আচ্ছা। কিন্তু আমার মনে হয়েছে যে মানে সেই মানে মানে উনি যে কথাগুলো বলছেন সেটা হয়তো উনি বুঝে বলছেন না, অথবা মানে আমি যেটা বলতে চাইছি উনি বুঝতে পারছেন না। তো আমার মনে হয় যে যে শুধু আমরা প্রশ্নগুলো করেছি, এগুলো সাধারণ মানুষের জমে থাকা প্রশ্ন ছিল, আমরা কিন্তু ওনাকে অপমান করতে যাইনি। অনেকে ভাবছে যে আমরা অপমান করতে গেছি, রোস্ট মানে দেখো ব্যাপারটা আমাদের একটা রোস্ট হয়ে গেছে, কিন্তু মানে আমরা তো ঠিক আছে মানে আমরা ইন্টেনশনালি ওনাকে অপমান করিনি, হ্যাঁ। কোনো জায়গায় হার্ট করা একদম জাস্ট একটা মজা। কনফিউজ পিকচার মানেই তো মজা, প্রচন্ড একটা আনন্দ, একটা আড্ডার জায়গা, যেখানে এটা এমন একটা চ্যানেল। আমি এটা নিচে অনেকবার দেখেছি যে আরব দা পোস্ট করছে বা অরিজিৎ দা পোস্ট করছে যে যাও না দুটো গিয়ে খিস্তি মেরেছো। আজ অব্দি আমার মনে হয় না কোনো পেজের ধক হয়েছে এরকম গিয়ে বলবে যা ভাই গিয়ে দুটো খিস্তি মেরে। আমি অরিজিৎ দাকে এটা নিজে পোস্ট করতে তোমাদের কি কোনো কিছু দেখে মনে হয় যে এটা কিস্তি খাবার আরে আমাকে এই মুহূর্তে ভালোবেসে মানে আমরা টাইমে আপলোড করি না ভিডিও, ঠিক আছে? Please, আমি এটা আগেও বলেছি, এতে মানে কনফিউজ পিকচারের কিছু আছে পাবলিক প্রায় সবাই খিস্তি খেতে ভীষণ ভালোবাসে, হ্যাঁ। এবং ইচ্ছে করে ওই জায়গাগুলো তৈরি করে, টাইমে আপলোড করে না, ইচ্ছে করে আমরা আগে বলেছি, ঠিক আছে, যে কালকে 8টায়, তারপর দেখছি ইন্দ্র এখনো মিউজিক করছে 8টা বাজতে 5, ওইটা সময় লাগবে কতক্ষণ বলতে পারছি না, ওইটা দিয়ে চলে মানে এভাবে চলতেই থাকে। হ্যাঁ, মানে ও জেনে গেছে যে আমাদের ওরকম ভাবে আমরা মানে আমাদের এপিসোডগুলো যখন ছাড়া হতো এক একদিন হয়েছিল যে আমি ওদের সাথেই থাকতাম আর কি। হ্যাঁ আমরা পোস্ট Prepare দিতাম, করতাম, হ্যাঁ। পোস্ট দিতাম, কানাডাতে চলে আসতো রেস্টুরেন্ট ওকে, তারপরে তারপরে ওই প্রিমিয়ারে যখন বসতাম তো তখন রীতিমতো খিস্তি দিত রে, এদের তখন মজাটা আমরা খিস্তি খেয়ে যখন প্রিমিয়ার করা তো প্রিমিয়ারে দেখবে লাইভ চ্যাটের একটা অপশন থাকে, হ্যাঁ। আমরা অনেক খুঁজতাম কে কিস্তি মানছে কি মানছে, আরে ওইটা দেখলে নাকি কিস্তি মানলো। হ্যাঁ আমরা কমেন্ট করলাম তো মনে কিছু শখই আছে ভাই, ওটা পরবর্তী এপিসোডে দিয়ে দেওয়া যাবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। না লাইভ চ্যাট লাইভ চ্যাট আছে না, লাইভ লাইভ চ্যাটটা তো যখন প্রিমিয়ার হয় তুমি দেখবে মানে দেখতে তুমি কমেন্ট করতে পারবে, বা সেটা মানে ফেসবুক লাইভ যেরকম হয় প্রিমিয়ারটা লাইভ চ্যাটটা ওরকমই হয়। ঠিক ঠিক। তো আমরা বসে থাকতাম, আমরা ওয়েট করতাম, লোকে রেসপেক্ট দিয়ে কিস্তি হ্যাঁ রেসপেক্ট দিন। দাদা দাদা বাড়া বলে দিলাম দাদা, ঠিক আছে বাবা এপিসোডটা কোথায় গেল? দাদা এটা কিন্তু ঠিক করছো না বাড়া, ঠিক আছে? মানে ওটা হচ্ছে ভাড়াটা বলতেই হবে লাস্টে গিয়ে। হ্যাঁ মানে দাদা বলতে পারো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাব।
টুম্পাকে যেরকম জিজ্ঞাসা করলাম যে ওর লাইফটা কিরকম ভাবে কেটেছে। আচ্ছা তুমি একটা কথা বলো অরিজিৎ দা, এর আগে তুমি বহু চ্যানেলের সাথে যুক্ত ছিলে, ঠিক আছে, যে চ্যানেলটা থেকে আজকে তুমি ফ্রিল্যান্সিং করছো, তার সাথে নিজের পেজ চালাচ্ছো, একটা নিজের একটা যে কোনো ভাবে হোক তুমি আজকে একটা জায়গায় লাইফে সেটেল। লাইফে যখন অরিজিৎ সরকারকে কেউ চিনতো না, এই প্রশ্নটা আবার সবাইকে, সুমনাকে বা ইন্দ্রদাকে বা অরিজিৎ দাকে যখন কেউ চিনতো না, সেই সময় স্ট্রাগলটা কিরকম লেভেলে ছিল? না না, যে চিনতো না চিনাটা কিন্তু ফ্যাক্টর না। চিনতো না, যখন চিনতো না তখন আমাদের কাছে টাকা ছিল, মানে ধরো আমি যখন জিতে কাজ করতাম কেউ চিনতো না, কিন্তু টাকা ছিল, ঠিক আছে, প্রচুর টাকা। চেনার পরে টাকা নেই। এখন ধরো চিনি, কম টাকা আছে, টাকা নেই, কম যতটা আমাদের দরকার ততটা চলে আসছে। তাহলে আর উবার ভাড়াটা লাগবে না, বুঝলে তো, ওটা পুরো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো তুমি যাবে, তোমাকে একটা ড্রপ করে দেবো। চলো তাহলে যাওয়াই যাক। আচ্ছা তার আগে একটা কথা, সবাইকে মানে সবার সাথে আছে আমরা এখন, টুম্পা থেকে শুরু করে দীপাংশু দত্ত নেই, ওকে স্বর্গেই পাওয়া যাবে। কিন্তু অনেক কষ্ট করে ধরে আনা যে দীপাংশু দাকে কি ঘুরতে এসেছিল, একটু আমরা একটু ক্রিসমাসে একটু মজা করেছিলাম। আচ্ছা, কুকি ভাইকে সেটা দেখানো হয়েছিল। ওই যেরকম মা দুর্গা আসে না বছরে, ওরকম দীপাংশুদাকে এরকম তুমি ধূপ ধুনো গায়ে জ্বালিয়ে ডাকবে, চলে আসবে। পুরি প্রোডাকশন কাজের সময় দিবাংশুদা হাইবারনেশনেই থাকে। আচ্ছা শীতকাল তো হয়। অথবা লেপের তলায় ঢুকে যাবে, দেখবে পাশে দিবাংশুদা চলে আসবে, ঠিক আছে, এটা দেখে নেবে। এইভাবে প্ল্যান শীতকালে করে দিবাংশুদাকে খুঁজতে গেলে তুমি এমনি ওপেন কেসে প্ল্যান চেক করো না, যেখানে প্ল্যান চেক করবে একটা বড় লেপ টাঙিয়ে লেপ দেওয়া টাঙিয়ে ওপরে এরকম বিজাপুর পাশে রেখে লেপের তলায় করতে হবে, লেপ বা কলার তলায়। আয় বুদ্ধি, আয় আয়। দিবাংশুদা চলে এসেছে। বাহ, তাহলে মোটামুটি এই ছিল আড্ডা। আর আমাদের যেটা করতে হবে, কি করতে হবে, কুটকি ভাইটা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখো, ইউটিউবে আছে, কনফিউজ পিকচার সার্চ করলে কুটকি ভাই চলে যাবে, বা সায়নদার মতো বা দীপাংশুদার মতো করে বলতে গেলে কুটকি ভাইটা লেগো, কুটকি ভাইটা লেগো, দেখো কুটকি ভাইটা চলে যাবে। এইভাবেও কি তোমরা সার্চ করে দেখতে পারো। আর রেস্টিং প্রেমের তো ওয়েব সিরিজ আসছেই, যারা যারা আপডেটটা দেখোনি পার্ট প্লিজ 2 আসছে, মানে সিজন 2 আসছে। সিজন 2 আসছে। তার আগে ধরো আমাদের চ্যানেলে কিছু স্কেচ, কিছু নতুন সিরিজ হয়তো আমরা ব্যাক করছি। ডিফারেন্ট মানে কনসেপ্ট ডিফারেন্ট টাইপস অফ আসতেই থাকবে, সেটা ফলো করো, মানে যারা করছে আরো সবাই ফলো করো, সেগুলো অনেক কিছু ডিফারেন্ট জিনিস দেখতে পাবে, জিনিয়াস মানুষজন আছে। মালিক মালিক মানুষ মালিক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আমাদের একটু গরিবের প্রোডাকশন বলে দাও। সাবস্ক্রাইব করতে হবে। গরিবের প্রোডাকশন এই জ্যাকেটটা কি ভাড়া করা? না, এই জ্যাকেটটা অ্যাকচুয়ালি নিচে পড়েছিল, আমি জানি না কারণ কুড়িয়ে নিয়েছি। করো না, জ্যাকেটটা ভালো লাগে, দাও তাহলে বলবো। জ্যাকেট প্যাকেট হবে না, নেক্সট। জ্যাকেট শহীদানের রেখে রানুলি বন্ধ করে দেখি রাউন্ড এটা থেকে বন্ধ হয়েছে। একটা টক টক বন্ধ করেছিল রাজনীতি, সেটা কি এই জ্যাকেট, এটা কি কাটিনি তো, রাউন্ডটাই পড়ে গেছে। এখন না, এখন তো মালিক মানুষ, এখন জ্যাকেটের কি কমি, আমরা গরিব মানুষ এটা কুড়িয়ে নিয়ে এসেছি। হয় আচ্ছা আমরা সবাই একসাথে বলে দিই, বাংলায় বললো হ্যাঁ। না ইংরেজিতে বললো। এবার বাংলিশ, আমি যখন একটা কথা বলি, অরিজিৎ দা যখন প্রথম দিন আমার অরিজিৎ সাথে কথা হয়, ফোন করি, আমাদের তোমার চ্যানেলটার নাম বলো, নাম বলেছি, তখন নাম বলার পরে অরিজিৎ দা প্রথম বলছে চ্যানেলটা বাংলিশ আছে, ব্যাপারটা বাংলিশ, তো ওইভাবেই করে দাও, বাংলিশ টাইপের করে। ওদের চ্যানেল বাংলিশ, মানে সরি বাংলায় বাংলায় বললো। বাংলায় বলবো। ওদের ফেসবুকে একটা পেজও আছে, ইনস্টাগ্রামেও আছে, তোমরা আছে একদম সবাই ফলো করো। আমাদের পডকাস্টটা দেখতে ভুলো না ওদের সাথে। তোমার নামটাই বলতে না। আমার নাম জানি না, এতক্ষণ ধরে কাজ করছি, এটা সিরিয়াসলি আমিও জানি না। হ্যাঁ আমিও জানি না, আমি ভুলে গেছি। এই গরিবের নাম রাজা, কিন্তু কোনো দেশের রাজা নয়, ওই সবার মতো করে চলছে আর কি, কোনোভাবে একটা। তো রাজার চ্যানেল, ঠিক আছে, রাজার রাজ্যপাট যেখানে আছে, বাংলায় ইয়ো ম্যান, ইয়ো বাংলাগুলোকে তোমরা সবাই ফলো করো, লাইক করে দাও, একটু করে শেয়ার করে দাও। আর কনফিউজ পিকচার দেখতে হবে। পিকচার তো দেখতেই কনফিউজ দেখতেই হবে, এটা একদম একদম ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আবার পরের এপিসোডে, ঠিক অন্য কোনো সেলিব্রিটি বা অন্য কোনো গেস্ট নিয়ে তোমাদের সেলিব্রিটি মালিক মানুষ। দেখা হচ্ছে পরের এপিসোডে, টিল দেন ভালো থাকবে সবাই, টাটা, গুড নাইট।